আজকে আমরা জানবো শেষ জামানের একটি ভয়ঙ্কর হাদিস, যা শুনলে আপনার শরীরও শিউরে উঠবে। চলুন শুরু করা যাক। এই যে আমরা বর্তমানে ভয়াবহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি, এসবই আমাদের করা নাফরমানির ফল। আপনি কি জানেন, পাপ কাজ ও নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের এক শ্রেণীর লোকেদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তাদের পাপটা কি ছিল জানেন? তাদের পাপ কাজগুলো ছিল বাদ্যযন্ত্র, গান বাজনা, জেনা আর ব্যভিচার। যার কারণে তিনি তাদের চেহারা পরিবর্তন করে শূকর ও বানরে পরিবর্তন করে ধ্বংস করেছিলেন। আমাদের মাঝে এখনো চেহারা পরিবর্তনের শাস্তি আসেনি, কিন্তু বর্তমানে জেনা, ব্যভিচার, মদ্যপান এবং গান বাজনা এতটাই বেড়ে গেছে যা কল্পনার বাহিরে। আমার আপনার ঘুম আসে হিন্দি গান বা হিন্দি সিরিয়াল কিংবা কোনো বাদ্যযন্ত্রের মাধ্যমে। অথচ আপনি কল্পনা করুন, আপনি ঘুমিয়ে গেলেন মানুষ রূপে, আর ঘুম থেকে উঠে দেখলেন আপনি শূকর বা বানর হয়ে গেছেন। কি আজব কথা, তাই না? বরং ভাবুন কি ভয়ঙ্কর একটি বিষয়। ভাবতে গা শিউরে ওঠে, যে ব্যক্তিটি মানুষ ছিল সে আজকে বানর বা শূকর। সেদিন কেমন হবে যেদিন একজন মানুষ আপনাকে বলবে, কি ব্যাপার, গতকাল তুমি মানুষ ছিলে আর আজকে তোমার একই পরিণতি। তখন তারও বুঝতে বাকি থাকে না তুমি একটা গুনাহগার আর মানুষরূপী শয়তান। তুমি কোনোভাবে নিজেকে লুকাতে পারবে না সেদিন। তোমার জন্য লজ্জার দিন। কি কথাগুলো বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনি কি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন? নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেননি। তিনি আল্লাহ প্রদত্ত তার নিজ পাক জবানে হাদিসটি বলে গেছেন। চলুন হাদিসটি শুরু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আখেরি জামানায় এই উম্মতের কিছু লোককে ভূমিধস, চেহারা পরিবর্তন এবং উপরে উঠিয়ে নিয়ে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে সৎ লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যখন অশ্লীলতা বৃদ্ধি পাবে। তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান এবং আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সহিহুল জামে আস-সাগীর হাদিস নং ৮০১২। অন্য আরেকটি হাদিস থেকে জানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মতের মধ্যে ভূমিধস, চেহারা বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে। জনক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কখন এরূপ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ব্যাপক হারে গায়িকা, বাদ্যযন্ত্র এবং মদ্যপানের প্রসার ঘটবে। তিরমিজি অধ্যায় আবওয়াবুল ফিতান, সহিহুল জামে আস-সাগীর হাদিস নং ৪১১৯। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার উম্মতের একদল লোক মদ্যপানে লিপ্ত হবে, তবে তাদের নাম পরিবর্তন করে অন্য নামে নামকরণ করবে। তারা বাদ্যযন্ত্র, বাঁশি বাজানো ও গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। তাদের কতককে মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে এবং অন্য এক দলকে শূকর বানরে পরিণত করাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এ ধরনের আযাব থেকে রক্ষা করুন।